ডেকান চার্জার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, কোচি টাস্কার্স কেরালা, গুজরাট লায়ন্স। একসময় চূড়ান্ত ফ্যানবেস থাকা সত্ত্বেও আইপিএল থেকে হারিয়ে গেছে যে দলগুলো, চলুন আজ না হয় তাদেরকে রিকল করি। 1. ডেকান চার্জার্স। তাদের প্রথম ক্যাপ্টেন ছিলেন ভিভিএস লক্ষ্মণ। প্রথম মরশুমে দলটি ভালো ফল করতে না পারলেও 2009 সালে একেবারে আইপিএল বিজয়ী হয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে। তবে জানলে চমকে যাবেন, সেই সময় বিজয়ী ডেকান চার্জার্সের ডেপুটি ক্যাপ্টেন ছিলেন আমাদের রোহিত হেটম্যান শর্মা। পরবর্তীকালে যদিও দলটি নিলাম হয়ে যায় এবং 2012 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ নাম নিয়ে নতুন করে আত্মপ্রকাশ করে। 2. পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া। দলটির প্রথম ক্যাপ্টেন ছিলেন যুবরাজ সিং। পরবর্তীকালে আশিস নেহরার অনুপস্থিতির কারণে 2011 সালে আনসোল্ড সৌরভ গাঙ্গুলিকেই দলে নেয় পুনে এবং তার কাঁধেই দলের দায়িত্ব তুলে দেয়। যদিও কর্তৃপক্ষের সাথে বিসিসিআই এর কিছু সমস্যার কারণে তারাও দল তুলে নেয়। 3. কোচি টাস্কার্স কেরালা। প্রথম ক্যাপ্টেন ছিলেন শ্রীলঙ্কার অন্যতম গ্রেটেস্ট ক্রিকেটার মহেলা জয়বর্ধনে। তবে আত্মপ্রকাশের পরের বছরই ব্যাংক গ্যারান্টি তারা না দিতে পারায় তাদেরকে আইপিএল থেকে টার্মিনেট করে দেয় বিসিসিআই। 4. 2016 এবং 17 সালে সিএসকে এবং রাজস্থান রয়্যালসের ব্যান হওয়ার সময় দুটি নতুন টিম যোগ হয় আইপিএল, রাইজিং পুনে সুপার জায়ান্টস এবং গুজরাট লায়ন্স। সুপার জায়ান্টসের প্রথম অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে আরেক টিম গুজরাট লায়ন্সের ক্যাপ্টেন ছিলেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। আইপিএল সংক্রান্ত আরো তথ্য পেতে এক্ষুনি ফলো করে রাখুন আমাদের।